আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের মধুমঞ্জুরির ফুল দেখাবো। মধুমঞ্জুরির এটাকে অন্য ভাষায় মধুমালতী বলে, অনেকে ভুল করে এটাকে মাধবীলতা বলে, যা মোটেও ঠিক নয়। মাধবীলতা ফুল হচ্ছে সাদা কালারের ফুল, যেটা রেয়ার, বাংলাদেশে খুব সহজে দেখা যায় না। তো আশা করি আপনারা আর ভুল করে কেউ মধুমঞ্জুরিকে মাধবীলতা বলবেন না, দরকার হলে মধুমালতী বলবেন। এই যে একটা ঝাড় দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখাচ্ছি। নার্সারি থেকে আনা একটা চারা ছিল, সেখান থেকে ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম। এটা তরতর করে বড় হয়ে বেড়ে উঠেছে এবং এখন এটার ফুল সবচেয়ে বেশি হয়। দেখুন, শেষ বিকেলের সুন্দর শান্ত পরিবেশ এবং একটা শান্তিদায়ক বাতাস, যেটাকে ইংরেজিতে বলে ব্রিজ। খুব প্রশান্তি লাগছে এই সময়টাতে, ছাদে অনেক বাতাস। আমি ফুলগুলোকে দেখানোর লোভ সামলাতে পারলাম না, কয়েকদিন ধরেই ভাবছি যে এটা দেখাবো। 9 তলার ছাদে গাছ, বাড়ি কমপ্লিট হয়নি, তাই খুব একটা যত্ন করার সম্ভব হয় না। শুধু ড্রামের মধ্যে ডাল ভেঙে বসিয়ে দিয়েছি, এতেই অনেক বড় গাছ হয়েছে। গাছকে সামলানো অনেক কঠিন, অনেক বড় গাছ। শুধু তাই না, আমি অনেকগুলো ছোট ছোট ডাল কেটে লাগিয়েছি, সেগুলো সবই হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকে বলে, আপু কিভাবে চারা বানান, ডাল কাটিং থেকে কিভাবে চারা করা যায়, প্রসেস কি, অথবা পানিতে ভিজিয়ে রাখবো কি না, কাপড় পেঁচিয়ে রাখবো কি না, কতদিন রাখবো, কিভাবে করব, কোথায় রাখবো, এইসব। তো এত কিছুর দরকার নেই, আপনি শুধু ডাল ভেঙে সরাসরি মাটিতে লাগিয়ে দিন, হালকা ছায়াতে রাখুন, দেখবেন এমনিতেই চারা হয়ে গিয়েছে এবং এটা অতি দ্রুত বড় হয়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা তরতর করে বেয়ে উঠে যাচ্ছে। এটাকে আমার পক্ষে সামাল দেওয়া কঠিন। অনেকগুলো গাছ হয়ে গেছে, আরও যেগুলো গাছ হয়েছে আমি সেগুলোকে দেখাবো। এই ফুলটার বৈশিষ্ট্য একটু বলি। যখন ফুটবে তখন সাদা ফুটবে, কিছুক্ষণ পরে সন্ধ্যায় এটা ফুটবে। এটা কিছুক্ষণ পরে সন্ধ্যায় ফুটবে, কলিগুলো হচ্ছে সাদা, শুভ্র সমুজ্জ্বল। এরপরে যখন এটা ফুটে যাবে তখন হবে হালকা গোলাপি, এটাও ফুটবে সাদা। এরপরে এটা হয়ে যাবে লাল, ম্যাজেন্টা, টুকটুকে লাল। আর সুবাসের কথা কি বলবো, এটার একটা মিষ্টি সুবাস আছে সন্ধ্যায় যেটা পাওয়া যায়। এই গাছটাকে যদি বাইরে লাগানো যায়, বাইরে লাগিয়ে, কারো উঁচু হাইরাইজ বিল্ডিং থাকলে বাইরে লাগিয়ে তার দিয়ে টানা দিয়ে এটাকে যদি ছাদের উপরে তুলে দেন, বাড়ির সাইডে বেয়ে থাকবে, খুব ভালো লাগবে। আমি এটা এখনও করতে পারি, যেহেতু বাড়ির কাজ শেষ হয়নি। আমি যে জন্য এদিকে আসলাম সেটা হলো, এই যে দেখেন, একটা ডাল ভেঙে বসিয়েছিলাম। ডালটা দেখুন, ভেরিকেটেড ফার্নের মধ্যে এটা বড় জায়গায় বসিয়েছিলাম। তো এটার অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে, 1 2 3 4 5 6, 2টা বড় ডালের মধ্যে 6-7টা ছোট ছোট ডাল হয়েছে। দ্রুত বেড়ে যাচ্ছে। সকালে এসেছিলাম, এই যে আগাগুলো কেটে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি, যাতে গাছটা বেশি লম্বা না হয়। আগে এই বুদ্ধি করলে আমার আগের গাছগুলো লম্বা হতো না। গাছ খাটো করার বুদ্ধি হচ্ছে আগাগুলো কেটে দেওয়া। এটা একটা ডাল বড় হয়ে গিয়েছে, আর এই যে একটা ছোট আছে দেখেন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, বোতলে লাগিয়েছি। এখনও 1 ডাল বিশিষ্ট। আমি আগাটা ছেটে দিয়েছি কয়েকদিন আগে, কারণ হচ্ছে এত লম্বা হয়ে যায় যে এগুলোকে সামাল দেওয়া কঠিন। এছাড়া আমি চাচ্ছিলাম যে
সেল করব, যেহেতু গাছ অনেক বেশি, রাখার সমস্যা। ডাল ভেঙে কেটে লাগিয়ে বসিয়ে সেল করব। এই সেল করব বলে বলে সেল করা হয় না, কিন্তু আমার গাছগুলো অনেক বড় হয়ে যায়। এই যে একটা গাছ দেখুন, এই যে গাছটা 2-3 হাত লম্বা, দেখা যাচ্ছে? 2-3 হাত লম্বা হয়ে গিয়েছে। সেল পোস্ট দেওয়া হয় না, সেল করা হয় না, দূরে চাকরি করি, সময় পাই না, হয়তো অনেকে নেয় না, কিন্তু এত লম্বা হয়ে গিয়েছে যে এটাকে আর কুরিয়ার পলিতে দেওয়া সম্ভব না। এরকম আরও গাছ আছে, ওইদিকে পিছনে একটা গাছ আছে, অনেক বড় হয়ে গিয়েছে। এরকম বেশ কয়েকটা আছে। এইটা হচ্ছে যেই ফুলটা আমি দেখালাম, এই যে বড় বড় পাতা, এই যে বড় বড় ফুল যে আমি এতক্ষণ দেখালাম, এটা হচ্ছে হাইব্রিড মধুমঞ্জুরি বা মধুমালতী। আর আরেকটা জাতের গাছ আছে আমার, দেখাচ্ছি। এটার পাতা দেখেছেন? পাতার টাইপ আলাদা, ধরন আলাদা। এটার পাতাটা অনেক ছোট, আর ফুলের কলি আসছে, আবারও ফুল ধরেছিল, এই যে কলি আসছে। এই ফুলটা হবে একটু ছোট সাইজ, কিন্তু চমৎকার লাল। ওই টাইপেরই, সাদা হবে, গোলাপি হবে, লাল হবে। এটাও ঝোপালো আছে গাছটা। এটা নার্সারি থেকে আনা গাছ। এটার অনেকগুলো ডাল হয়েছে, গোড়ার থেকে অনেকগুলো ডাল। এটার ফুল আলাদা। এটাকে অনেকে বলে দেশি মধুমঞ্জুরি। দেশি মধুমঞ্জুরিটারও চারা করেছিলাম। অনেক গাছ তো আছে কোথাও, এখন হয়তো আমার নজরে পড়ছে না। তো এরকম আমি অনেক চারা করি, ডাল কেটে দিয়ে, এবং চারাগুলো ধীরে ধীরে দেখা যায় যে কয়েকদিন পরে বড় হয়ে যাচ্ছে। মধুমঞ্জুরি গাছ আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে আরেকটা ডাল বসিয়েছিলাম, এই যে দেখেন, এটার থেকে 2টি ডাল মোটা হয়ে যে এটা অনেকগুলো ডাল হয়েছে। এই যে দেখেন, এটাও 3 হাতের উপরে লম্বা। এত গাছ হয়ে যায় যে আমি এখন কি করব এত গাছ দিয়ে, শুধু লাগাই আর লাগাই। এই যে আরেকটা মধুমঞ্জুরি গাছ, এই যে এটা সেই হাইব্রিড গাছ। এটাও পাতা, এটার গোড়াটা আমি দেখাচ্ছি। ওই পাশ থেকে যাই, 25 লিটারের বালতিতে লাগানো আছে। এই যে দেখেন, নিচে অবশ্য পানিকা চারা, তারপরে রুয়েলিয়া চারা, এগুলো বীজ পরে পরে উঠে যায়। অনেক ফুলে ছিঁড়ে ফেলে দেই, সার বানাই, তারপরেও আবার উঠে। আবার তুলবো এগুলোকে, আস্তে আস্তে তুলে তুলে যেগুলি বেশি হয়ে যায় গাছ, সেগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করি। তো এই যে দেখছেন, এই গাছটা অনেক 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 ডাল ছেড়েছে, মোটা মোটা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মিনিমাম 12টা আরও থাকতে পারে। এইটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে। ফুল ফুটে, এই যে আজকে আবার ফুটবে, এটা আজকে ফুটবে। কলিও আছে। তো বন্ধুরা, মধুমঞ্জুরির ডাল শুধু ভেঙে নেবেন আর লাগিয়ে দিবেন, আর কোনো কাজ করতে হবে না। এই যে ডাল, এই যে ভেঙে নিলাম, একটা বসিয়ে দিচ্ছি সুবিধাজনক জায়গায় বসিয়ে দিচ্ছি।
দেখবেন যে কয়েকদিন পরে এটা নতুন করে পাতা গজিয়ে নতুনভাবে বেড়ে উঠেছে, তার মানে চারাটা টিকে গিয়েছে। তো এভাবে বন্ধুরা মধুমঞ্জুরি গাছের ডাল থেকে চারা তৈরি করে এটাকে বাড়াতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে গাছ দাম বেশি, গাছ কিনতে বেশি টাকা লাগছে, যেমন ছোট চারা 30, 40, 50 টাকা, একটু বড় চারা 100 টাকা, 150 টাকা, 200 টাকা, তদূর্ধ্ব এরকম বিশাল বড় গাছ হলে তদূর্ধ্ব হতে পারে। তো যদি মনে করেন যে না 20 টাকা দিয়ে একটা কাটিং নিব কি 10 টাকা দিয়ে একটা কাটিং নিব, তাহলেও কিন্তু এটা বেঁচে যাবে। তো আজকের মতো এখানেই রইল। আপনারা দেখলেন মধুমঞ্জুরি গাছ, দেখলেন মধুমঞ্জুরির ফুল, দেখলেন শেষ বিকেলবেলায়। বিকেলের সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, গোধূলিবেলা। কিছুক্ষণ পরে ফুলের সুবাস আসবে। আপনারা ভালো থাকুন, বেশি করে ফুল গাছ লাগান, মন ভালো রাখুন, পরিবেশ রক্ষা করুন। গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, গাছ আমাদেরকে মনের প্রশান্তি যোগায়, মনে শান্তি আসে, এবং গাছ দেখলে নিজের যেমন ভালো লাগে, অন্যরা বন্ধুবান্ধব যারা আছে তারা দেখলেও গাছ পছন্দ করে, খুশি হয়, তাদেরও মন ভালো হয়। আর গাছের যে অবদান, গাছ থেকে আমরা কাঠ পাই, অক্সিজেন পাই, পরিবেশ পরিশোধন করে গাছ, মন ভালো করে। গাছের জন্য কাজ করলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়, সেটাও আমাদের উপকার। আর এই আরেকটা কথা বলে রাখি, আমি তো রাক্ষস, তাই বলতে দ্বিধা নেই। আমি গতকাল থেকে বুদ্ধি করেছি যে যেহেতু আমি অপরাজিতা গাছের কচি পাতা শাকের সাথে রান্না করে খাই, আমি আজকে সকালেও নিয়েছি এই গাছের কচি পাতাটা আমি ছিঁড়ে নিয়ে গিয়ে গাছের কচি আগা ছিঁড়ে নিয়েছি। সকালবেলা এসেছিলাম, ছিঁড়ে নিয়ে আমি সেটা শাকের সাথে দিয়েছি, এবং এই ছাদের এই পাঁচমিশালি শাকের সাথে দিয়ে আমি এটা রুই মাছের মাথা দিয়ে শুকনো করে ভাজি করেছি। তো দেখা গেছে যে এটা আমার কাছে কোনো বিষাক্ত মনে হয়নি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয়নি, এবং খাবার সময়ও কোনো খারাপ লাগেনি। আমি গাছ যেহেতু কমাচ্ছি, একদিকে গাছ কমাচ্ছি, আর যে খাদ্যটা খাওয়া যায় সেটা আমি খাচ্ছি। এই যে এটা যদি আমি ফেলে দেই তাহলে আমি সার বানাবো, কিন্তু সার না বানাইলে যেটা খাওয়া যায় আমি খেতে পারছি। যেহেতু আমি অপরাজিতার কচি আগা খেয়েছি, এটারও কচি আগা খেয়েছি, অতএব আশা করি যে আপনারাও খেতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা হবে না। তো গাছ লাগান, গাছটাকে কাজে লাগান, এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।